বৃষ্টির দিনে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি সাথে যদি থাকে গরম গরম গরুর মাংস আর সাথে যদি থাকে সালাদ আইটেম, তাহলে জিনিসটা কেমন হয় বলেন তো। তো আজকে কিন্তু সেই ধরনের খাবারই রান্না করব। তো যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি, তো বেশ কয়েকদিন ধরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো সেই জন্য কিন্তু যেহেতু বাঙালি আর কি, তো বাঙালি বলতে আসলে খিচুড়ির ফেভারেট অবশ্যই সকলেরই কম বেশি। তো আমার কাছেও কিন্তু খুবই ফেভারিট একটি খাবার হচ্ছে খিচুড়ি, আর সেটা ভুনা খিচুড়ি। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব আর সাথে গরুর মাংস। তো ফার্স্টেই কিন্তু আমি গরুর মাংসটা রান্না করব। এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি গরুর মাংসর পিসগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে গরুর মাংসটাকে মাখিয়ে রান্না করব। তো এখানে কিন্তু যা যা আছে সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলেছি। এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে শাহি জিরা, এলাচ, দারচিনি, যা যা লাগে, গোলমরিচ, শাহি জিরা, সব কিছুই আসলে দেওয়া হয়েছে। সব কিছু দিয়ে তারপরে আমি এই জিনিসটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করার পরে কিন্তু এখন সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নেব। হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিব, দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে মাংস রান্না করার মজাই আলাদা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মাখিয়ে রান্না করলে। আর যদি সেটা মাটির চুলায় রান্না করা হয় তাহলে কিন্তু সেটা আরও বেশি মজাদার হয়। তো আমার যেহেতু কারেন্টের চুলা, সেই জন্য কিন্তু এটাতেই রান্না করতে হবে, কিছু করার নাই। যেহেতু বৃষ্টির দিন, বাহিরে কিন্তু মাটির চুলা আছে, তারপরেও কিন্তু বাহিরে যাব না, কারণ বৃষ্টির মধ্যে বাহিরে ভিজে ভিজে আসলে রান্না করার ইচ্ছা নাই, আর ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তো মাঝে মাঝে আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু ভিজতে খুবই মন চায়, তখন কিন্তু ভিজি। কিন্তু আজকে আসলে মনটা চাইতেছে না, কারণ এমনিতেই আসলে বৃষ্টিতে হালকা পাতলা ভিজে এমনিতেই ঠান্ডা ঠান্ডা ভাব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গরুর মাংসটাকে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এখন আমি চুলায় বসিয়ে দেবো, আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবেন মাংস, ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু অনেক টাইম নিয়ে মাংসটাকে কষাই, প্রায় আধা ঘন্টার মতো এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেই। আর কষানো হয়ে গেলে কিন্তু ওইদিক দিয়ে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো মাংসের সাথে কিন্তু আমি 3-4টা আলু দিয়ে দিয়েছি। আমার কাছে গরুর মাংসের সাথে আলু দিলে সেটা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু আলু দিয়েছিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানোর জন্য আমি নেড়ে চেড়ে দিতেছি, আর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর ঝোল দেওয়ার পরে কিন্তু এটাকে প্রায় আরও আধা ঘন্টার জন্য বসিয়ে দিব। কারণ যত গরুর মাংস যত বেশি সিদ্ধ করবেন আর যত বেশি রান্না করবেন, ততই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি মাংসটাকে একদম ভুনা ভুনা করে ফেলবো, আর ভুনা মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে মাংসটা কিন্তু অলমোস্ট অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় ঝোলটা শুকিয়ে আসছে। তো আরেকটু পরিমাণে হালকা আছে এটা বসিয়ে রাখবো যাতে হয়ে যায়। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।